সৎ ছেলের গল্প আল্লাহ কেন তাকে ভালোবাসলেন। একটা ছেলে একদিন রাস্তায় টাকা পেল। বন্ধুরা বলল, রেখে দাও, কেউ দেখেনি। কিন্তু সে যা করল তা শুনলে তোমার বুক কেঁপে উঠবে। ছোট্ট রাফি, বয়স মাত্র ১২ বছর, গরিব ঘরের ছেলে। বাবা রিকশা চালান, মা সেলাই করেন। কিন্তু বাড়িতে একটাই নিয়ম, যা সত্য তাই বলবে, যা হারাম তা ছুবে না। রাফির বাবা ছোটবেলা থেকেই তাকে একটা কথা শিখিয়েছিলেন, বাবা, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কক্ষনো না। রাফি এই কথাটা শুধু মুখে বলতো না, সে সত্যিই বিশ্বাস করত। সেদিন ছিল শুক্রবার, জুমার নামাজের পর রাফি বাজারে যাচ্ছিল। মা বলেছেন আধা কেজি চাল আর সামান্য ডাল আনতে। পকেটে মাত্র ৫০ টাকা। রাস্তাটা সরু, দুই পাশে দোকান, মানুষের ভিড়। হঠাৎ রাফির চোখ গেল মাটির দিকে। একটা কাপড়ের থলে, ধুলোয় পড়ে আছে। রাফি থামল, উঠালো, হাতে নিতেই বুঝল ভারী। খুলে দেখল অনেক টাকা, হাজার হাজার টাকা। রাফির চোখ বড় হয়ে গেল, বুকের ভেতর কেমন যেন করে উঠল। তার পাশেই ছিলে ৩ বন্ধু, করিম, জামাল আর শফিক। করিম চোখ বড় করে বলল, রাফি, এটা কি টাকা? জামাল লাফ দিয়ে বলল, এত টাকা? আরে ভাই, এটা তোর ভাগ্য। শফিক চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কেউ দেখেনি, রেখে দে চুপচাপ, এই টাকা দিয়ে কত কিছু হবে। রাফি চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর দুটো আওয়াজ। একটা বলছে, রেখে দাও, বাবার কষ্ট কমবে, মা আর সেলাই করতে করতে চোখ নষ্ট করবে না। আরেকটা বলছে, রাফি, আল্লাহ দেখছেন। রাফি একটু চোখ বন্ধ করল। বাবার সেই কথাটা মাথায় ঘুরে এলো, বাবা, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কক্ষনো না। রাফি চোখ খুলল। এবার তার মুখে দৃঢ়তা। সে বন্ধুদের দিকে তাকিয়ে বলল, না, তোমরা দেখনি, ঠিক আছে, আমিও দেখিনি, তাও ঠিক আছে, কিন্তু আল্লাহ দেখেছেন, আর আমি আল্লাহকে ফাঁকি দিতে পারব না। করিম হাসল, আরে বোকা, এই টাকা কার জানিস? জানিস না, মালিক খুঁজেও পাবি না। রাফি বলল, পাব, চেষ্টা করলে পাব, আর না পেলেও চেষ্টাটা করাই আমার কাজ, বাকিটা আল্লাহর ওপর। বন্ধুরা মুখ ঘুরিয়ে চলে গেল। রাফি একা দাঁড়িয়ে রইল। এবার শুরু হলো খোঁজার পালা। রাফি প্রথমে গেল পাশের চায়ের দোকানে। জিজ্ঞেস করল, চাচা, কেউ কি টাকার থলে হারিয়েছেন বলে খুঁজছেন? দোকানদার মাথা নাড়িয়েন, না। রাফি গেল কাপড়ের দোকানে, না। মুদির দোকানে, না। মসজিদের দারোয়ানের কাছে, না। রোদ চড়ছে, রাফির শরীর ঘামছে, পায়ে ব্যথা, পেটে ক্ষুধা, কিন্তু সে থামেনি। হাঁটতে হাঁটতে সে বাজারের শেষ মাথায় এলো। সেখানে একজন বৃদ্ধ লোক, মাথায় সাদা টুপি, পরনে পুরনো পাঞ্জাবি, চোখে জল, হাতে কিছু নেই, অস্থিরভাবে এদিক ওদিক তাকাচ্ছেন। রাফি এগিয়ে গেল, জিজ্ঞেস করল, দাদু, আপনি কি কিছু খুঁজছেন? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বাবা, আমার একটা থলে, টাকার থলে, সারা মাসের বাজার করতে এসেছিলাম, থলেটা কোথায় পড়ে গেছে জানি না, বাড়িতে নাতি নাতনি অপেক্ষা করছে। বলতে বলতে বৃদ্ধের চোখ ভিজে গেল। রাফির বুকটা ধক করে উঠল। সে ধীরে ধীরে থলেটা বের করল, বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ থলে দেখেই চিনলেন, হাত কাঁপছে, চোখে থেকে জল পড়ছে। তিনি রাফির মাথায় হাত রাখলেন, কাঁপা গলায় বললেন, বাবা, এই যুগে তুমি কি সত্যিই মানুষ, নাকি আল্লাহ আমার জন্য ফেরেশতা পাঠিয়েছেন? রাফির চোখও ভিজে গেল। সে শুধু বলল, দাদু, আমি শুধু সেটাই করেছি যেটা আল্লাহ দেখে খুশি হন। বৃদ্ধ বাড়ি ফিরলেন। রাফিও বাড়ি ফিরল। পকেটে সেই ৫০ টাকাই আছে। চাল ডাল কেনা হয়নি। মা জিজ্ঞেস করলেন, বাজার কই? রাফি সব বলল। মা চুপ করে শুনলেন, তারপর ছেলেকে বুকে টেনে নিলেন, কানে কানে বললেন, আল্লাহ তোকে দেখেছেন বাবার, তিনি কক্ষণও ভুলবেন না। সেই রাতে তাদের বাড়িতে প্রতিবেশী খাবার পাঠাল। কেউ জানে না কিভাবে হল, কিন্তু রাফি মনে মনে হাসল। সে জানত আল্লাহ দেখেছিলেন। শিক্ষা। রাফির বন্ধুরা সেদিন তাকে বোকা ভেবেছিল, কিন্তু ভাবো একবার, কি আসলে বোকা? যে মানুষকে ফাঁকি দিয়ে দুনিয়া পায় কিন্তু আল্লাহর কাছে হারিয়ে যায়, নাকি যে দুনিয়া ছেড়ে দেয় কিন্তু আল্লাহর ভালোবাসা পায়? পবিত্র কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই সত্যবাদীদের আল্লাহ ভালোবাসেন। সূরা তাওবা ৯-১১৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যটা তোমাকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। তাহলে বন্ধুরা, আজকের দুনিয়ায় সৎ থাকা কঠিন। চারদিকে মানুষ বলবে, একটু মিথ্যে বললে কি হয়, কেউ দেখেনি তো, এই সুযোগ ছেড়ো না। কিন্তু তুমি মনে রেখো,
মানুষ না দেখলেও আল্লাহ সব সময় দেখেন, দুনিয়া না দিলেও আল্লাহ ঠিকই দেন, মানুষ ভুলে গেলেও আল্লাহ কখনো ভুলেন না। তাই আজ থেকে আমরা সৎ থাকব, মিথ্যা বলবো না, লোভের সামনে মাথা নত করব না, সব সময় আল্লাহকে ভয় করব, কারণ সত্যিকারের সাহসী সেই যে একা থাকলেও সৎ থাকে, যাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছেন এটা বিশ্বাস করে। আল্লাহ আমাদের সবাইকে সৎ ও সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আমিন।